হাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। এবারও সেই শিয়ালদা স্টেশন। ট্রেন থেকে নামতেই অস্ত্র সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের এসটিএফ। ইতিমধ্যেই 6টি আগ্নেয়াস্ত্র, 8 রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলি বিহারে তৈরি বলে পুলিশের অনুমান। এই ঘটনা নতুন নয়, একেবারে গত বছরের নভেম্বর মাস থেকে শিয়ালদা, বড়বাজার, বৈঠকখানা এলাকার সুরেন্দ্রনাথ কলেজের পিছন বিভিন্ন জায়গা থেকে কিন্তু একাধিকবার কলকাতা পুলিশের এসটিএফ এর জালে অস্ত্রসহ একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে মালদা, মুর্শিদাবাদ, মূলত এই সমস্ত জায়গা থেকে অস্ত্র আসছে, অস্ত্র তৈরি হচ্ছে বিহার বা উত্তরপ্রদেশে। সেক্ষেত্রে একেবারে এপি সেন্টার কি মালদা এবং কোথাও ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে শিয়ালদাকে? আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের 3 প্রতিনিধি রয়েছেন। আবির দত্ত হিন্দলদে এবং মালদা থেকে করুণাময় সিংহ। আমি প্রথমেই আবিরের কাছে চলে যাব। আবির, একেবারে আজ সকাল সকাল যে ঘটনা দেখা গেল, হাটে বাজারে এক্সপ্রেসে করে এক ব্যক্তি তিনি আসছেন মালদা থেকে এবং একেবারে অস্ত্র সহ কলকাতা পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়লেন। কি কি উদ্ধার হলো এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, ইতিমধ্যেই যে ব্যক্তি তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে এবং একের পর এক এই যে আগ্নেয়াস্ত্রগুলো যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো ইতিমধ্যে সিল করা হলো এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7mm পিস্তল 4টি, ম্যাগাজিনও রয়েছে সেখানে। এছাড়াও দেখা যাচ্ছে যে ওয়ান শাটার 2টি রয়েছে সেখানে, এছাড়াও 8 রাউন্ড গুলি। এই যে ব্যক্তিকে যে জায়গায় ইতিমধ্যে টেবিল পেতে এই যে সিজার প্রক্রিয়া চালাচ্ছেন তদন্তকারীরা, কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা, ঠিক এই জায়গাতেই যখন সে আসে তখনই তাকে পাকড়াও করা হয়। সেই ব্যক্তিও বসে রয়েছে মালদার কালিয়াচকের বাসিন্দা এবং তার কাছ থেকে এই যে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল কোথায়, তার উদ্দেশ্য কি ছিল, সে কি কোনো না কোনোভাবে কলকাতায় এসে কারোর হাতে হ্যান্ডওভার করার পরিকল্পনা ছিল? যদি পরিকল্পনা থেকে থাকে সেই ব্যক্তিকে, সেই ব্যক্তির আগ্নেয়াস্ত্র নেওয়ার কি প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়গুলো জানতে চান তারা, নাকি এইখানে এসে অন্য কোনো পরিকল্পনা ছিল এই আগ্নেয়াস্ত্র ব্যবহারের, সেই বিষয়গুলো জানার জন্যই তাকে হেফাজতে পেতে চায় তদন্তকারীরা। এই ব্যক্তি যে মালদার কালিয়াচকের বাসিন্দা, বিহার থেকে আসছিল হাটেবাজার এক্সপ্রেসে। কিন্তু এই কতটা বিপজ্জনক তুমি ভাবো যে যে সময় তাকে ধরা হয় ভোরবেলা, সেই সময় থেকে ব্যস্ততা শুরু হয় শিয়ালদা স্টেশনে। তার কাছে এতগুলো আগ্নেয়াস্ত্র উইথ এবং অ্যামুনেশনস, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এই যে আগ্নেয়াস্ত্রগুলো গুলিসহ যেটা রয়েছে সেটা নিয়ে সে ট্রেনে বিহার থেকে আসছে, সেখানে কত যাত্রী রয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একটা বিষয় যে এই ব্যক্তি আগে থেকে কি এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে ট্রেনে আগেও কি চড়েছে বা কোনো না কোনোভাবে কলকাতায় এসেছিল বা অন্য কোনো জায়গাতে সাপ্লাই করেছে, যদি সাপ্লাই করার মেন্টালিটি বা সাপ্লাই করাটার যদি কোনো রকম পরিকল্পনা থাকে। সব মিলিয়ে এই যে পুরো উদ্ধারের ঘটনা বা গ্রেপ্তারির ঘটনা, তার মাধ্যমে অন্য আর কেউ ব্যক্তি এই ব্যক্তির সঙ্গে অ্যাসোসিয়েট আছে কিনা বা অন্য কোনো মাথা রয়েছে কিনা যাদের নির্দেশে সে এই আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় এসছে, সেই বিষয়গুলো নির্দিষ্ট করে জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। তাকে জেরা করা হবে। ইতিমধ্যে সরাসরি সন্ধি সাধুকা দেখাচ্ছে, একের পর এক আর্মস যেগুলো সিজ করা হয়েছে বাক্সের মধ্যে সিল করা হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে ওই যে ব্যক্তি তাকেও এখানে ডাকা হয়েছে। ওই ব্যক্তির উদ্দেশ্য কি সেটাই এখন মূল জানার লক্ষ্য। একেবারে শিয়ালদা স্টেশনের ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথমত একেবারে জমজমাট শিয়ালদা স্টেশন। হাটে বাজারে এক্সপ্রেস থেকে নামার সময় ধরা পড়ে গেলেন এই ব্যক্তি। প্রকাশ্যে তাকে বসিয়ে সিজার লিস্ট তৈরি হচ্ছে, একের পর এক বাক্সবন্দি হচ্ছে, সিল করা চলছে। অভিযুক্ত ব্যক্তি সামনেই বসে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং কলকাতা পুলিশের এসটিএফ যাবতীয় কাজকর্ম একেবারে প্রকাশ্যেই কিন্তু সারছেন। আপাতত সেই ছবি আপনারা সরাসরি দেখছেন শিয়ালদা স্টেশন চত্বর থেকে।